গাইস আপনারা লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমার অনেক যে গাপ্পি ছিল 200 পিসের মতো নতুন গাপ্পি মাছ, সেগুলো সব অসুস্থ হয়ে পড়েছিল। আগে মাছগুলো তো অনেকটা বেড়েও গেছিলো, তো সেই সমস্ত মাছগুলোকে কালেক্ট করেছিলাম, নিয়ে তাদেরকে রেখেছিলাম একটা আলাদা সেপারেট ভালো জলে, যাতে গাইস মাছগুলো তাড়াতাড়ি রিকভার করা যায়। আর গাইস যেখান থেকে মাছগুলোকে তুলেছিলাম তো সেই ট্যাঙ্কে ভরবো বলেছিলাম নতুন জল, তো সেই ট্যাঙ্কে নতুন জলও ভরে দিয়েছিলাম। আর সেই ট্যাঙ্কের জলটাও এখন ঠিকঠাক হয়ে গেছে মাছ ছাড়ার মতন। আর গাইস যে মাছগুলো আলাদা ট্যাঙ্কে রেখে দিয়েছিলাম অসুস্থ মাছগুলো, তো সেগুলো এখন আমার দেখে মনে হচ্ছে যে সে মাছগুলো অনেকটাই রিকভার হয়ে গেছে, আর তাতে বেশ কিছু মাছ মারাও গেছে। তো চলো গাইস এই ভিডিওতে আপনাকে দেখাবো সেই মাছের এখন কি আপডেট আছে। আর সেই সমস্ত মাছগুলো এখন রিকভার খানিকটা হয়ে গেছে দেখে তো আমি আবার নতুন জলে ছাড়তে যাচ্ছিলাম বড় ট্যাঙ্কে, তো ভাবলাম আমাদেরকে কেন না দেখিয়ে দেওয়া যাক। তো চলো ট্যাঙ্কের কাছে যাই, আর সে মাছগুলো এই ভিডিওতে আমরা দেখতে পাবে ট্যাঙ্কেতে ছাড়বো। তো চলো আপনাকে ফার্স্ট দেখাই সেই মাছগুলো এখন ঠিক কীরকম ভাবে আছে। সেই মাছগুলোকে ভালো আলাদা ট্যাঙ্কে রাখার মতো তো কোনো ট্যাঙ্ক ছিল না, তো তাদেরকে আমি রেখেছিলাম আলাদা দুটো গামলাতে, মেল আর ফিমেল মাছ আলাদা আলাদা করে, যেমনটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই সমস্ত মাছগুলোর মধ্যে বেশ কিছু মাছ মারা গেছিলো আর নিচে বেশ কিছু ময়লাও ছিল, তো সেগুলোকে সাইফন করে দিয়েছি। আর এই দেখো গাইস মাছগুলোকে ঠিক কীরকমভাবে রেখেছিলাম। গাইস দেখো এই একটা গামলা, আর দেখো দূরে দেখতে পাচ্ছ ওই যে একটা গামলা আছে, তো দুটো গামলাতে রেখেছিলাম দু রকমের মাছ আলাদা করে। তো এতে তো সমস্ত আছে এই ফিমেল গাপ্পি দেখতে পাচ্ছ। গাইস এই গাপ্পি মাছের জলটা দেখো কমিয়ে দিয়েছে, আর নিচে যে ময়লা ছিল তো সেগুলো আমি সাইফন করে দিলাম এই মাত্র। তখনই ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। গাইস এতে যে আপনাকে বলেছিলাম যে 97 পিসের মতো মাছ আছে, তো এতে থেকে বেশ কিছু মাছ মারা গেছে। গাইস যে ফিমেল গাপ্পি মাছগুলো দেখলে তো ওতে থেকে আমার যত সম্ভব মনে হয় এই 3-4 দিনে যত পিস মাছ আমি ফেলেছি প্রায় 7-8 পিসের মতো মাছ মারা গেছে ওই ফিমেল গাপ্পির মধ্যে থেকে। আর এবারে দেখো মেল গাপ্পিগুলো, গাইস এই দেখো এরা খুব কমই মরেছে। এই সমস্ত মাছগুলো প্রায় সব সুস্থই ছিল, বেশিরভাগ খুব কম ছিল যারা অসুস্থ। আর এখন নিচে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে হবে বেশ নিচেও এখন 2-1টা মাছ মরে আছে। আর দেখো বেশ খানিকটা ময়লা, আর এটাকেও এখন আমাকে সাইফন করতে হবে। গাইস এই মাছগুলো অসুস্থ থাকার জন্য তো কদিন এদেরকে আমি তেমন খেতেও দিইনি। চলো গাইস এই যে মেল মাছগুলো দেখলে তো এদের গামলাটাকেও ভালোভাবে সাইফন করে নিই, আর সমস্ত মাছগুলোকে যে ট্যাঙ্কে ছাড়বো সেটাকে আপনাকে দেখাচ্ছি। আর গাইস এই যে মেলগুলো দেখলে তো এতে তো ছিল 76 পিসের কাছাকাছি, তো এর থেকে আমি মরা মাছ ফেলেছি 3-4 পিস মতন, আর এখনও দেখছি 2-3 পিস নিচে মরে পড়ে আছে। তো চলো বাকি সমস্ত মাছগুলোকে নিয়ে ছেড়ে দিই, কারণ গাইস মনে হচ্ছে যে সমস্ত মাছগুলো সব সুস্থ হয়ে গেছে, কারণ এদেরকে যখন আমি খেতে দিচ্ছি তো এখন বেশ খাবার খাচ্ছে, কেন আগে তো সব খাচ্ছিল না। মাছগুলো আগে থেকে দেখছি বেশ অনেকটাই অ্যাক্টিভ আছে। তো চলো ছেড়ে দেখা যাক, যাওয়াবে দেখা যাবে। তো চলো ট্যাঙ্কের কাছে যাই। ট্যাঙ্কটা দেখো গাইস, ট্যাঙ্কের জলটা ঠিক কীরকম আছে। গাইস এই দেখো ট্যাঙ্কে তো সেদিনকে বিকেলে জল ভরা হয়নি, তো তারপরের দিন ভরে দিয়েছিলাম। আর ট্যাঙ্কের জলটা দেখতে পাচ্ছ গাইস, এর ওপরটা দেখো। আর ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আয়রন জল ট্যাঙ্কেতে দিলে ঠিক কীরকম হয়। গাইস জলের ওপরে দেখো জল পূরণ হয়ে গেছে, জলের ওপরে একটা কস মতন ভাসছে দেখো। তো এগুলোই কিন্তু মাছের ক্ষতি করে, মাছের কানে ফুলকায় গিয়ে বসে যায়, আর এতে মাছগুলো মারা যায়। আর এই দেখো আমি চেক করার জন্য বেশ কিছু মাছও ছেড়েছিলাম, গাপ্পি মাছ চড়ছে দেখো, এই আছে গাপ্পি মাছ, এই আছে গাপ্পি মাছ। এটা দেখার জন্য যে মাছগুলো এই ট্যাঙ্কেতে ঠিকঠাক সুইম করতে পারছে কিনা। তো গাইস এই জলের কন্ডিশনটাও তো দেখলে, তো এই জলটা প্রায় 3 দিনের কাছাকাছি হতে যাচ্ছে, আর আমার মনে হয় জলটা এখন পুরোপুরি ওকে আছে, মাছগুলো ঠিকঠাক টিকে যাবে এই জলেতে, যেমন প্রতিবারে সমস্ত মাছ ছাড়া হয়। তো চলো মাছগুলোকে আনি এই ট্যাঙ্কের উপরে, খুব ভালো করে বেশিক্ষণ ধরে ভাসিয়ে রাখবো, খুব ভালো করে টেম্পারেচার অ্যাডজাস্ট করবো। জল ডাইরেক্ট ছাড়লে মাছ একে অসুস্থ আছে আরও মারা যেতে পারে। আমার মনে হয় এই ট্যাঙ্কেতে দিলে সমস্ত মাছগুলো সুস্থ হয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়? ঠিক আছে, এই ভিডিওতে কমেন্ট করে বলবে। দেখো গাইস নিচে থেকে ময়লাগুলো পরিষ্কার করে দেওয়ার পর মাছগুলো কি দারুণ দেখতে লাগছে। তো চলো মাছগুলোকে নিয়ে এবারে ট্যাঙ্কের উপরে ভাসিয়ে রাখি কিছুক্ষণ। গাইস এখানে দুটো গামলার মাছই তো আমি ট্যাঙ্কের উপরে সব ভাসিয়ে দিলাম। এখন খানিকটা ওয়েট করতে হবে যাতে গাইস ট্যাঙ্কের জল আর এর জল একেবারে পুরোপুরি ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, তবেই মাছগুলোকে ছাড়বো। আর ততক্ষণ গাইস মাছগুলো আপনাকে দেখাই, এই দেখো গাইস এখানে মাছগুলো দেখো কি দারুণ সব সুইম করছে। আর ওপারে হয়তো দেখে মনে হচ্ছে যে সমস্ত মাছই সুস্থ হয়ে গেছে। জানি না গাইস ঠিক এতে কী হয়, আশা করবো সমস্ত মাছগুলোই ঠিকই যাবে। গাইস আপনাদের মনে হতে পারে যে এই সমস্ত মাছেদেরকে আমি কোনো রকম মেডিসিন দিচ্ছি না কেন। গাইস আমার মনে হচ্ছে এই সমস্ত মাছগুলো মেডিসিন না দিয়েও ঠিক করা যেতে পারে, মানে ঠিক হয়ে যেতে পারে। তো সেই জন্যই গাইস অপেক্ষা করছি। তো তারপরে দেখি যদি না হয় তাহলে গাইস মেডিসিনের কথা ভাববো।
আগে যে 5-6 পিস মাছ ছেড়ে দিয়েছিলাম তারা দেখো গাইস ট্যাঙ্কেতে কি দারুণভাবে সুইম করছে, দেখে মনেই হচ্ছে না যে এরা সব অসুস্থ ছিল। এই দেখো এরা পুরো ট্যাঙ্ক পুরো ঘুরে বেড়াচ্ছে, আর মনে হয় গাইস সমস্ত মাছ সুস্থ হয়ে যেতে পারে। এই দেখো নিচেতেও পাতার কাছে দেখো, এদের দেখে মনেই হচ্ছে না যে এরা অসুস্থ ছিল। আর গাইস তারা আরেকটা কাজ করতে হবে, এই যে গামলাগুলো আছে তো এতে ট্যাঙ্কের জল খাইতে নিয়ে নিই, এতে জলটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাও একটু দিই, খানিক্ষণ এইরকম আরও কিছুক্ষণ থাক। চলো গাইস এবার দেখাই এই সমস্ত গাপি মাছের কিছু বাচ্চা, যেগুলো যখন এই সমস্ত মাছগুলো যখন আমি কালেক্ট করি তখন এই ট্যাঙ্কে থেকেই নিয়েছিলাম বাচ্চাগুলোকে। অনেক বাচ্চা আছে আর সেই বাচ্চাগুলোকে রেখেছি গাইস এই দেখো এই ক্রেটের রাতে। আর দেখো এদেরকে এখন আমি খেতে দিই খানিকটা। গাইস এগুলোকে খুব ভালোভাবে নেট ঢাকা দেওয়া আছে, দাঁড়াও একটু হাত চালা দিলেই দেখবে সমস্ত মাছগুলো এখানে চলে আসবে। এই দেখো এই হাত চালা দিলাম, দেখো এই সমস্ত মাছগুলো আসা শুরু করে দিয়েছে। এই নিচে সব মাছ চলে চলে বেড়াচ্ছে, দাঁড়াও নেটটা তুলি। কত বাচ্চা দেখতে পাচ্ছ। তো চলো এদেরকে একটু পাউডার খেতে দিই যাতে এরা ভালোভাবে খেতে পারবে। এই খেতে দিয়ে দিলাম। এবারে দেখো গাইস মাছগুলো কি দারুণ খাবার খাবে। আর এতে গাইস নতুন করে যে বাটারফ্লাই গাপ্পি এনেছিলাম তারও কিছু বাচ্চা আছে, আর তার সাথে সাথে আগের কালেক্ট করা এই পোল্যান্ড গাপ্পির বাচ্চাগুলোও আমি ছেড়ে দিয়েছি। তো গাইস ফাইনালি সময় হয়ে গেছে সমস্ত মাছগুলোকে ট্যাঙ্কিতে রিলিজ করার, আর বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করে নিলাম। তো চলো মাছগুলোকে আবার রিলিজ করবো। আর গাইস যখন মাছগুলোকে ছাড়বো তো চেষ্টা করবো মাছগুলো যাতে একা একা বেরোয়। দেখো আমি কিন্তু ইচ্ছা করে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেবো না, আমি শুধু গামলাটাকে আর করবো। দেখো মাছগুলো নিজে নিজেই ট্যাঙ্ক থেকে বাড়িয়ে যাবে, ঠিক এখানে তাই হচ্ছে। দেখো আমি শুধু সাইড করলাম, মাছগুলো কিন্তু নিজের থেকেই সব বাড়িয়ে গেল ট্যাঙ্কে। আর এই দেখো সব ওই যাচ্ছে। গাইস দেখো নিচে দেখো সমস্ত মাছগুলো কি দারুণ, মাছগুলো খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। গাইস এই সমস্ত মাছগুলো যাতে না মরে যায় গো, যদি মাছগুলো মরে যায় খুব আফসোস হবে আমার। কারণ গাইস এই মাছগুলো একদম ছোট থেকে এত বড় অবধি কি ভালো যত্ন করে করে বড় করলাম। দাঁড়াও এবারে ছাড়ি মেল মাছগুলো। দেখো এখানেও আমি ইচ্ছা করে সমস্ত মাছকে ছাড়বো না, শুধু গামলাটাকে একটু আর করবো। দেখো সমস্ত মাছ নিজে নিজেই হয়তো বেরোবে, ঠিক ফিমেল মাছগুলোর মতন। দেখো এখানেও আমি শুধু আর করে আছি। যা 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 যা, ব্যাস এখানে সমস্ত মাছ ছাড়া হয়ে গেল। আর এই দেখো গাইস মাছগুলো গাইস এই সমস্ত মাছগুলোর মধ্যে থেকে যদি দেখি দুদিনে 1 পিস বা দুদিনে 2 পিস এইরকম মাছ মারা যাচ্ছে, তাহলে গাইস ভাবো যে সমস্ত মাছ স্বাভাবিক আছে, তো বাকি সমস্ত মাছ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর যদি এর থেকে বেশি মাছ মারা যায় তাহলে গাইস এখানে কোনো মেডিসিনের ব্যবস্থা নিতে হবে, তো সেটা তো পরে একটু অপেক্ষা করলেই বুঝতে পারো, কয়েকদিন, ঠিক আছে। আর গাইস আপনারা দেখেছো যে আমি একটা অ্যাকুয়ারিয়াম ডেকোরেশন করছিলাম, যে কোনো রকম টাকা ইনভেস্ট না করি, তো সেটা তো শুধুমাত্র ডেকোরেশন করা অবস্থাতেই পড়েছিল, কোনো রকম মাছ ছাড়িনি। আর গাইস এখন আমি ভাবছি যে অ্যাকুয়ারিয়ামে কি মাছ ছাড়বো, তো আপনারাই সেটা কমেন্ট করে বলবে যে ওতে কোনো মলি বা কাপি না অন্য কিছু মাছ ছাড়া যায়, তো সেটাও কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর গাইস হ্যাঁ এই সমস্ত মাছগুলো যদি খুব বড় হয়ে যায় আর সব সুস্থ হয়ে যায় তাহলে এর থেকে কিছু মাছ আমি বিক্রিও করে দেবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।